তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। এটা চাঁদা চাচ্ছে যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছে না, এই জবাব তারা আমরা দিতে পারবো না। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। এই পর্যন্ত আমাদের 10 জন শ্রমিক আহত হয়েছে এবং 25টার উপরে গাড়ি ভাঙচুর হয়েছে। তো 5ই আগস্টের পরে ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এই ইস্টার্ন বিভিন্ন পরিবহন দখল করে। আমরাও তারে সহযোগিতা করছি, আমাদেরও করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি। সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার 100-200 করে আলাদা টাকা নিতেছে। তো ইদানিং আবার সে 2টা প্লেস চাইছে। আমরা শুনছি যে সে পর্যায়ক্রমে 10টা প্লেসে দাবি করছে আমাদের। তো এইটা আমাদের মালিক সমিতির মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের প্রায় 200 গাড়ি। সে ব্যাপক হারে চাঁদা দাবি করছে। আমরা জানতে পারছি ইতিপূর্বে তার নামে 10-20টা দরখাস্ত পড়ছে র্যাবে, সেনাবাহিনী ক্যাম্পে, প্রশাসনের কাছে, যে সে ব্যাপক পরিবহনে চাঁদা তুলতেছে এবং ব্যাপরা হয়ে গেছে। তো আমরা বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দকে জানাইছি, নবী ভাইরে সাথে আমরা দেখা করছি। সেও বলছে যে তুমি এটা বাড়াবাড়ি করে না, শরীয়তপুরের এটা নুরুদ্দিন অপুর এলাকা, সে আমারে ফোন দিছে, এটা লয়ে তুমি ঝামেলা করো না। তারপরেও সে এর পরের দিন গাড়ি আরও 2টা গাড়ি গ্লাস ভাঙছে, শ্রমিক মারধর করছে। আজকেও শ্রমিক মার্কশিটে পূর্বে আমরা এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চাঁদাবাদ মুক্ত আমরা পরিবহন চাই। গাড়ি যাত্রী নামাইছি, আমার গেট লাগাই না আসলে আমরা গাড়ি প্লেস করি না। আমার গাড়ি টাইম চাইতে আইয়া বেবি পোলা বানে কইসা গাড়ি ধরা খাইলিয়া চালায় যাবি গা। ওরা 5-7 মিললে আমার গাড়ি আমরা হামলা করছে যাত্রাবাড়ি মশরে। এই আমরা বসছি গাড়ি লিয়া নির্দেশ মতন না, আমরা যখন আমার গাড়ি চালাই দেয় না, কইসা তোরা গাড়ি যখন প্লেস করবি না ওরা খাইলিয়া যাবি গা গাড়ি লিয়া যাত্রাবাড়ি মশর। সাংবাদিক সাহেবরা ভালো আছেন? আমরা